গুড মর্নিং সবাইকে। চলো আজ তোমাদের সাথে শেয়ার করি আমাদের রোববারের দিনটা ঠিক কিভাবে কাটলো মা মেয়ের। আজকে মায়ের স্কুল ছিল না, তাই আজকের দিনটা দুজনে বেশ ভালোভাবেই কাটলো। আর আমি দৌড়িয়ে বাজারে গিয়েছিলাম টমেটো আনতে, আর আনলাম তার সাথে কিছু শসা, 1 কিলো মতো শসা এনেছি। আর এখানে আমি মাছের মধ্যে একটু লবণ দিয়ে গেছিলাম যাতে মাছগুলো মরে যায়, আমি এগুলো কাটতে পারি। আর সকাল সকাল মাইকে দিয়ে দিয়েছিলাম ডিম সেদ্ধ। এই যে ডিম সেদ্ধ করে ম্যাডামকে দিয়ে দিয়েছিলাম। মাই এখানে টিভি দেখছিল আর ডিম সেদ্ধটা খাচ্ছিল। আর আমি এখানে রান্না সাথে চলে এসেছি। তার আগে মাইকে একটু পড়তে বসিয়েছিলাম বাজারে যাওয়ার আগে। আর এই যে এখানে আমি পালং শাক কেটে নিয়ে রেখেছিলাম, সেই পালং শাকগুলো সেদ্ধ করতে দিচ্ছি। পালং শাকটা একটু মজে আসলে তারপর তেলে সোমবার দিয়ে রান্না করব। তার মধ্যে কিছুটা লবণও দিয়ে দিলাম। সকাল সকাল শীতের সকালে কিন্তু পালং শাক খেতে খুবই ভালো লাগে। আর আমার এমনিও কেন জানিলে পালং শাকটা খেতে প্রচণ্ডই ভালো লাগে। পালং শাক, বেঁতে শাক, এই ধরনের শাকগুলো আলাদাই একটা টেস্ট। আর খেতে যদি মটরশুঁটি শাক পাওয়া যায়, আহা। তারপর এই যে আমি সকালবেলার কাচাকুচিগুলো সেরে নিলাম রান্নার ফাঁকে। এগুলো রোদ দিয়ে এসেছি। সকাল সকাল কাচলে তাড়াতাড়ি শুকিয়ে যায়, না বেলাতে কাচলে শুকোতে চায় না। আর আমি এই ইলেকট্রিক কেটেলটায় এখানে আমি কিছু আলু কেটে দিয়েছি, লবণ দিয়ে দিলাম, এটা সেদ্ধ করতে দেব। মাছের ঝোল করব সেই কারণে। আর এই যে মাহির দেখলাম আরেকটা মাছের লবণ কম হয়ে যাচ্ছে, মাছটা কোনোভাবেই একটু নত হচ্ছে না। আর আমার না জ্যান্ত মাছ কাটতে গেলে যদি ছটফট করে আমার প্রচণ্ড কষ্ট হয়, কেন জানি না, এখন নিরুপায় তাই কাটতে হচ্ছে আমাকে, কোনো উপায় নেই। আর আমি এখানে মাছ টাছ কেটে রেডি, শাকটাও প্রায় হয়ে গেছে, এই সমস্ত সবজি কাটাকুটি রেডি হয়ে গেছে। আর আমার মাছটা ফ্রিজে ছিল, সেই কারণে আমার 2 পিস মাছ আমি জলে ভিজিয়ে রাখলাম। আর এই যে সকালবেলা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন একবারে গুছিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে মায়ের জন্য কুমড়ো আলু ধনেপাতা দিয়ে শিঙি মাছের তরকারি, আর মাছের সাথে একটু তেল এসেছিলো, ওই মাছের তেল, পালং শাক, আর এই মটরশুঁটি আলু দিয়ে মাছের ঝোল আর ডাল, আহা। আর হচ্ছে এই যে ভাত, এক হাঁড়ি ভাত নয়, হাফ হাঁড়ি ভাত। তো এই যে আর সকাল সকাল এই যে মাইকে খাওয়ানোর জন্য আমি ভাত বেড়ে নিচ্ছি। আমি ডিম সিদ্ধটা যেহেতু খেয়েছিল, সেই কারণে আজকে একেবারে রান্না টান্না কমপ্লিট করে সমস্ত রান্নাঘরটর গুছিয়ে তারপরেই মাইকে খাবার দিচ্ছি। সকালে ডিম সেদ্ধ জল খেলে পেটটা একটু ভরাই থাকে, শীতকালে সকাল তো। আর এখানে আমি এই যে মাহির জন্য মাছের ঝোল আর পালং শাক আর ভাত নিয়ে নিলাম। সকালবেলা গরম গরম ভাতের সাথে পালং শাকটা খেতে ভালোই লাগবে, আর যেহেতু ও খায় সেই কারণে আমি পালং শাক রান্নার সময় কাঁচা লঙ্কা দিই না। আর এই যে ম্যাডাম চলে এসেছে খাওয়ার জন্য, ডাকলাম খাওয়ার জন্য, চলে আসলো। আর এই যে আমি এখন ম্যাডামকে খাওয়াতে যাব। চলো ওকে খাওয়াই। আর হাতে করে একটা রান্নাঘর থেকে গার্ডার নিয়ে এসেছে। আর তারপরে মাহিকে খাইয়ে আমিও খেতে বসে পড়েছি। সকালবেলা এত কাজ হয়েছে না, আমার খিদে পেয়ে গিয়েছিল। তারপর চুলের মধ্যে আমি একটু হেয়ার প্যাক লাগিয়েছিলাম, হেয়ার প্যাক বলতে বাড়িতে বানানোই। তো সেটা লাগিয়ে রোদে গিয়েছিলাম একটু শুকোতে। তারপর স্নান করে নিলাম, এই কাচাকুচি স্নানের পরেও আবার 1 বালতি কাচাকুচি করলাম। তারপর ছিল আমাদের একটা নেমন্তন্ন বাড়ি, তে নেমন্তন্ন, তো সেখানে আমি গিয়েছিলাম। আর মাহির খেতে খেতে বেলা হচ্ছিলো বলে মাহির প্রায় ঘুমই চলে এসেছিলো। আর মাহি তো কিছু খায়নি, এই যে দেখতেই পাচ্ছ, ও শুধু চাটনি আর পায়েস একসাথে মিক্সড করে খাচ্ছিল। তারপর বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে নিলাম আমি। মাঝখানে কিছু ভিডিও বানিয়েছি, এই যে আমি নিজেকে দেখাচ্ছি। আর তারপর আমি এই যে বারান্দা টারান্দাগুলো না ঝাঁট দিয়ে নিচ্ছি। না এখন গিয়ে যদি শুই না, সন্ধ্যাবেলা অলস লাগবে এই কাজগুলো করতে। তারপর সন্ধ্যাবেলা আমি মাহির ঘুম থেকে ওঠার পর মাথাটা একটু টিপে দিচ্ছিলাম, ও বেশ আরামই ফিল করছিল, সেই কারণে কিছু বলছিল না। তাই আমি বললাম চলো একটু মাসাজ তো করে দেই। মায়ের এইটুকু আদর তো বাচ্চা প্রাপ্য, তাই না? মায়ের কাছে যতদিন আছে ততদিন তো আদর খেয়ে যাক, তারপরের জীবনটা কী হবে কে জানে। তারপর রাত্রেবেলা এই যে মাহিকে খাইয়ে নিলাম। রাতে শুধু গরম ভাত করেছিলাম, আর কিছু করিনি, যেহেতু দুপুরবেলা নেমন্তন্ন বাড়িতে খেয়েছিল, সে কারণে ওর মাছের ঝোল ছিল। আর এখানে আমি বাসনপত্র সব ধুচ্ছি। এবার শোনো তোমরা। আমি কোনো কাজই পারি না, সব কাজ ও করতে পারে। আর আমি যখন কাজ করি তখন আমার মাধুরীটা নেমে যায়, আর সেই জিনিসগুলো আমার বর দেখে, ভিডিওগুলো দেখে আমাকে বকাবকি করে। কিন্তু আমি কাজের শেষে মাধুরীটা ঠিক তুলে নিই। কিরে মামা, দাঁড়া মেজে দিয়ে নিই, তারপর তুই ধর। ওয়েলকাম মাহি। নে জামা যেন না ভেজে। দেন হয়েছে রান্নাবার, বুঝলেন?
মামা আমরা আজকে ব্রাশ করিনি তো, চলো ব্রাশ করতে হবে মা। পরে করবো। জলটা বাথরুমে ফেলবো, হ্যাঁ? চলো বাথরুমে ফেলবো। আরেকবার আরেকবার তাই একটু বেশি করে নাও। আইস আর নোজ করে দেবো, না? আইস আইস ফোরহেড 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 ফেস 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 লিপ 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 নোজ 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 টুয়াইস ওয়ান লিপ, তাই তো? ওয়ান নোজ আর মাই রোজকার ডিউটি হচ্ছে আমাকে ওষুধ খাইয়ে দেওয়া, তো মায়ের এই ডিউটি এখন পালন করছে। ওর পাপা বলে গেছে মাকে দেখে রাখতে, তো এইভাবে নাকি ওর মাকে দেখে রাখে। চলো ঠিক আছে, আমার খেয়াল রাখার জন্য একজন তো আছে যে কিনা কিছুটা হলেও আমার খেয়াল রাখে। আর এই ভালোবাসাটা কিন্তু একদম নিঃশর্ত ভালোবাসা, তাই না বলো? গুড নাইট বলে দাও সবাইকে। সবাইকে গুড মর্নিং। গুড মর্নিং না পাপা, এখন গুড নাইট। গুড নাইট বলো। গুড নাইট। সুইট ড্রিম। সিদ্দিন। টাটা বাই বাই করে দাও। মামা করবো না। চলো শুভরাত্রি সবাইকে।